শিবং শান্তি করিং ব্রহ্মাণিং ব্রহ্মণোপ্যাম সর্বলোকপুনতিঞ্চ প্রণামামি সদা শিবম মঙ্গলং শোভনং শুদ্ধং নিষ্কলং পরমঙ্গলম বিশ্বশ্বরিং বিশ্বমাতাং চণ্ডিকাং প্রণমামহম সর্বং দেবময়ীং দেবীং সর্বলোকভয়াপহম ব্রহ্মেশ বিষ্ণুনমিতং প্রণমামি সদা মাম বিন্ধস্তাং বিন্ধনীলং দিব্যস্থাননিবাসিনীং যোগিনীং যোগজননীং চণ্ডিকাং প্রণমামহম ঈশানমাতরং দেববিশ্বরী বিশ্বরপ্রিয়াং প্রণতস্মি সদা দুর্গা সংসারবাতারিণীং ইদং পঠতি শস্ত্রং সিনুয়াদুপাপি যে নর সমুক্ত সর্বপাপভ্যো মোদতে দুর্গায়ুঃসহ ওং আয়ুর্দেহি যশো দেহি ভাগ্যং ভগবতী দেহি মে পুত্রাং দেহি ধনং দেহি সর্বান কামস্য দেহি মে প্রচণ্ডে পুত্রদে নিত্যং সুপ্রীতি শিরোনায়িকে কুলোদ্যুক্তি করে চক্রে জয়ং দেহি নমস্তুতে রুদ্রচণ্ডী প্রচণ্ড সাহসী প্রচণ্ড বলশালিনী রক্ষমাং সর্বতো দেবী বিশ্বেশ্বরী নমস্তুতে দুর্গে তারিণী দুর্গে তং সর্বাশুভা নিবারিণী ধর্মার্থ মোক্ষদে দেবী নিত্যং মে বরদা ভব দুর্গে দুর্গে মহাভাগে তাই মাং শঙ্করে প্রিয়ে মহিষা সিংহ মদমত্তে প্রতস্মি প্রসীদ মে হর পাপং হর ক্লেশং হর সুখং হরাকুপং হর রোগং হর ক্ষোভং হর মারি হরি প্রিয়ে। নমস্কার দর্শকবৃন্দ, আমি পণ্ডিতজি ভিঘুষী জাতক বলছি। আগামী 29শে সেপ্টেম্বর মঙ্গল পূর্ণবসু নক্ষত্রে প্রবেশ করবে এবং থাকবে 28শে অক্টোবর পর্যন্ত। অর্থাৎ পূর্ণবসু নক্ষত্র বৃহস্পতির নক্ষত্রে মঙ্গলের প্রবেশ। আমরা জানি যে মঙ্গল বৃহস্পতির সহাবস্থান হলে জাতক জাতিকারা নানান দিক থেকে শুভ ফল পান। অর্থাৎ মঙ্গল বৃহস্পতিযুক্ত থাকার দরুন অনেক রাজযোগের সৃষ্টি হয়। মঙ্গল বৃহস্পতিযুক্ত বা বৃহস্পতির দৃষ্ট থাকার ফলেও অনেক সময় নিজভঙ্গ রাজযোগের সৃষ্টি হয় এবং মঙ্গল বৃহস্পতিযুক্ত যে কোনো জাতক জাতিকার রাশিচক্রে থাকা শুভ। যেমন মীন লগ্নের জাতক জাতিকাদের মঙ্গল হচ্ছে যেমন নবমপতি এবং বৃহস্পতি হচ্ছে কর্মপতি। অর্থাৎ মঙ্গল বৃহস্পতি যদি সহাবস্থান ঘটে মীন লগ্নের জাতক জাতিকাদের, তাদের জীবনে কিন্তু প্রবলভাবে সাফল্য আসে। কারণ ভাগ্যপতি কর্মপতি রাজযোগে আবদ্ধ থাকার জন্য। অর্থাৎ যে কোনো অশুভ গ্রহই হোক না কেন, এবং বিশেষ করে মঙ্গল শনি রবি এই তিনটি গ্রহ বৃহস্পতিযুক্ত বৃহস্পতি দৃষ্ট বৃহস্পতির নক্ষত্রে থাকা শুভ, সেক্ষেত্রে শুভ ফল দান করে। রাহু কেতু ব্যতিরেক। অর্থাৎ মঙ্গল বৃহস্পতি সহাবস্থানে কিন্তু জাতক জাতিকাদের অনেক ক্ষেত্রে উন্নতি লাভ ঘটায়। যেমন ধনুলগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে বৃহস্পতি হচ্ছে চতুর্থপতি, মঙ্গল হচ্ছে পঞ্চমপতি। বৃহস্পতি এবং মঙ্গলের সহাবস্থানের দরুন কিন্তু উচ্চশিক্ষা আসে। স্বামী বিবেকানন্দের জন্মছক যদি আপনারা দেখবেন স্বামী বিবেকানন্দের ধনুলগ্ন এবং স্বামী বিবেকানন্দের মঙ্গল বৃহস্পতির সমসপ্তম যোগ। অর্থাৎ মঙ্গল এবং বিশেষ করে ধনুলগ্নের জাতক জাতিকাদের মঙ্গল বৃহস্পতির সমসপ্তম যোগ বা সহাবস্থান যোগে জাতক জাতিকার কিন্তু প্রচণ্ড মেধা সম্পন্ন হয় এরা, এবং তাদের অবশ্যই উচ্চশিক্ষা আসে। তবে স্বামীজির জন্মছকে তো অনেক শুভ যোগ আছে, সবাই তো সেই পর্যায়ে যেতে পারবে না। স্বামীজির জন্মছকে নানাবিধ যোগ আছে, অর্থাৎ সেই যোগ নিয়ে কিন্তু সাধারণ মানুষ খুবই কমই জন্মগ্রহণ করেন এবং সেই ধরনের যোগ সাধারণ মানুষের মধ্যে দেখা যায় না। যেমন ওনার জন্মছকে মুদ্রিকা যোগ আছে, অংশবতার যোগ আছে এবং আরও নানাবিধ যোগ আছে, যেগুলো সাধারণ মানুষের মধ্যে জন্মছকে দেখা যায় না। ঠিক তেমনি মঙ্গল বৃহস্পতি নক্ষত্রে থাকাকালীন বিশেষ করে
এই প্রায় 1 মাস, অর্থাৎ 29শে সেপ্টেম্বর থেকে 28শে অক্টোবর পর্যন্ত এই প্রায় 1 মাস বিশেষ বিশেষভাবে শুভ ফল দান করবে বিশেষ বিশেষ কিছু রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে। জ্যোতিষশাস্ত্র মতে বলা হয় যে মঙ্গল বৃহস্পতি যুক্ত, বৃহস্পতি দৃষ্ট, বৃহস্পতির নক্ষত্র থাকাকালীন মঙ্গলের যদি মহাদশা থাকে সেই জাতক জাতিকা ফোর্স লাইনে ভালো চাকরিতে সাফল্য পান বা প্রশাসনিক লাইনের ক্ষেত্রে ভালো চাকরিতে সাফল্য পান, অর্থাৎ অ্যাডমিনিস্ট্রেটিভ চাকরি, অর্থাৎ ইউপিএসসি চাকরি বা WBCS অফিসার। এবং সেই ক্ষেত্রে দেখা যায় এরা অধিকাংশই কিন্তু ক্ষেত্রেই তাদের মঙ্গল বৃহস্পতি যুক্ত, বৃহস্পতি দৃষ্ট, বৃহস্পতি নক্ষত্রে মঙ্গলের অবস্থান, এবং তারা কিন্তু এই ক্ষেত্রে সাফল্য পান। বা অনেক ক্ষেত্রে দেখা যায় অনেক বিশেষ করে যারা ফোর্স লাইনে পুলিশ অফিসার, মিলিটারি অফিসার, তারাও কিন্তু দেখা যায় তাদের জন্মছকেও যে মঙ্গল বৃহস্পতির নক্ষত্রে বৃহস্পতি যুক্ত বা বৃহস্পতি দৃষ্ট মঙ্গলের দশায় বা বৃহস্পতির দশায় তারা এই সাফল্যটা পেয়েছেন। অতএব মঙ্গল বৃহস্পতির নক্ষত্রে থাকলেও অধিকাংশ ক্ষেত্রেও দেখা যায় সেই জাতক জাতিকা মঙ্গলের দশায় অথবা বৃহস্পতির দশায় খেলাধুলা লাইনে সাফল্য পেয়েছেন। অর্থাৎ ক্রিয়েটিভ সংক্রান্ত যে সাফল্য, সেই সাফল্য পেতে গেলে মঙ্গলের কিন্তু প্রভাব দরকার হয়। মঙ্গল যদি কখনো শুভ অবস্থায় না থাকে সেই জাতক জাতিকা বিশেষ করে খেলাধুলার ক্ষেত্রে সাফল্য পায় না। সে খেলাধুলা বলতে ক্রিকেট হতে পারে, ফুটবল হতে পারে, হকি হতে পারে, কবাডি হতে পারে, নানান দিক থেকে যে খেলাধুলার যে সাফল্য বা তাদের নাম সুনাম, খেলাধুলার জগতে যে প্রভাব প্রতিপত্তি, সেটা কিন্তু তাদের মঙ্গল শুভ অবস্থা থাকতে হবে। মঙ্গলকে সাহসী কারক গ্রহ বলা হয়, মঙ্গলকে গ্রহের সেনাপতি কারক গ্রহ বলা হয়। অর্থাৎ এই লাল গ্রহ, সেনাপতি কারক গ্রহ সর্বদা শুভ অবস্থা থাকতে হবে। শুভ অবস্থা থাকলেই তার জীবনে কিন্তু নানান দিক থেকে প্রতিষ্ঠা আসে। খেলাধুলা এমনই একটি, খেলাধুলাতে কিন্তু তার সাহস দরকার। যে একজন ফুটবল প্লেয়ার বা ক্রিকেট প্লেয়ার সব কিছু হাতে বা পায়ের কাজে চলে না, তাদেরকে কিন্তু সাহস থাকতে হবে তার। অর্থাৎ এই সাহসটা যোগায় হচ্ছে মঙ্গল। অর্থাৎ মঙ্গলকে কিন্তু শুভ অবস্থা না থাকলে সেই জাতক জাতিকার খেলাধুলার ক্ষেত্রে সাফল্য আসে না। বাজনাদার, অর্থাৎ যারা বাজনা বাজায়, অর্থাৎ আমরা জানি যে রাহুল দেব বর্মন একজন বিশিষ্ট সুরকার এবং বাজনাদারও, তার জন্মছক কিন্তু মঙ্গল শুভ অবস্থায় আছে। অর্থাৎ যারা তবলা বাজায়, বিভিন্নভাবে বিভিন্ন বাজনা বাজায়, তাদের কিন্তু জীবনে সাফল্য আসতে গেলে মঙ্গলের প্রভাব দরকার হয়। অর্থাৎ ক্রিয়েটিভ লাইনে যারা বাজনাদার হয়, বাঁশি বাজাচ্ছে, কেউ তবলা বাজাচ্ছে, কেউ ব্যঞ্জন বাজাচ্ছে, নানা রকম ইনস্ট্রুমেন্ট যারা ব্যবহার করছে যারা, অর্থাৎ সঙ্গীত জগতে, তাদের ক্ষেত্রে মঙ্গল শুভ অবস্থা থাকতে হবে। মঙ্গলের শুভ অবস্থা না থাকলে তারা কিন্তু কখনোই সুনাম পাবে না, প্রতিষ্ঠা পাবে না। অর্থাৎ জন্মছকের মঙ্গলের আধিপত্য বজায় থাকতে গেলে বৃহস্পতির মতো শুভ গ্রহের সঙ্গে যুক্ত দৃষ্ট থাকতে হবে। মঙ্গল বৃহস্পতির নক্ষত্রে থাকা অবশ্যই শুভ। মঙ্গল বৃহস্পতির নক্ষত্রে থেকে মঙ্গলের দশায় সে জাতক জাতিকা জীবনে রাজাও হতে পারেন। যারা প্রমোটিং ব্যবসা করেন, যারা ইমারতি ব্যবসা করেন, যারা মূলত ম্যানুফ্যাকচারিং ব্যবসা করছেন, যারা এমন কিছু ব্যবসা করছে যেগুলো অগ্নি ব্যবহার করতে হয়, আগুন ব্যবহার করতে হয় ম্যানুফ্যাকচারিং ব্যবসায়, কেউ খাবার দাবারের ব্যবসা করছেন, ক্যাটারিংয়ের ব্যবসা করছেন, সেখানে আগুন ব্যবহার করতে হচ্ছে। আপনি খাদ্যদ্রব্য তৈরি করছেন, আপনার বিস্কুটের কারখানা আছে, আপনি সেখানেও আগুন ব্যবহার করছেন। অর্থাৎ আপনি যে কোনো দ্রব্যাদি যখন তৈরি করবেন, সেখানে যখনই আগুনের ব্যবহার হবে, সেখানে মঙ্গলের অবস্থান ভালো থাকতে হবে। মঙ্গল যদি শুভ অবস্থা না থাকে, সেই জাতক জাতিকা ম্যানুফ্যাকচারিং ব্যবসাতে কখনোই সাফল্য
পাবে না। অর্থাৎ মঙ্গল শুভ থাকলে তবেই তার জীবনে সাফল্য আসবে ম্যানুফ্যাকচারিং ব্যবসাতে, যেহেতু মঙ্গল অগ্নিকারক গ্রহ। মঙ্গল শুভ থাকলে অনেকেই তো টেকনিক্যাল লাইনে পড়াশোনা করেন, ইঞ্জিনিয়ারিং লাইন, যারা ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার হয় আমাদের কাছে তো আসেন অনেকে যে আমার সন্তান কোন লাইনে সাফল্য পেতে পারে ইঞ্জিনিয়ারিং লাইনে। যদি মঙ্গল শুভ থাকে আমরা কিন্তু তাকে চোখ বুজে বলি দুটো লাইন, এক হচ্ছে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার আর 2 নম্বর হচ্ছে মেরিন ইঞ্জিনিয়ার। এই দুটো ক্ষেত্রে সাফল্য আসতে গেলে কিন্তু মঙ্গলের শুভাবস্থা থাকতে হবে। মঙ্গল যদি শুভাবস্থা না থাকে তাহলে কিন্তু সে সাফল্য আসবে না। অর্থাৎ ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার বা মেরিন ইঞ্জিনিয়ারের ক্ষেত্রে পড়াশোনার ক্ষেত্রে তাকে অবশ্যই শুভ থাকতে হবে। এবং এই জাতীয় পড়াশোনার বা উচ্চশিক্ষার ক্ষেত্রে যদি মঙ্গলের দশা পড়ে সে বিদেশে গিয়েও পড়াশোনার ক্ষেত্রে সাফল্য পেতে পারে, কারণ মঙ্গল হচ্ছে ভ্রমণকারী গ্রহ। মঙ্গল তাকে দূরে সাফল্য দিতে পারে, পড়াশোনার ক্ষেত্রে সাফল্য দিতে পারে, বা প্রযুক্তিগত চাকরির ক্ষেত্রেও তাকে সাফল্য দিতে পারে মঙ্গলের দশায়। অতএব মঙ্গলের বৃহস্পতি নক্ষত্র 1 মাস থাকবে। এই 1 মাস থাকাকালীন বিশেষ করে কোন কোন রাশি জাতক জাতিকাদের দুর্দান্ত সাফল্য আসতে পারে? মেষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে প্রবল সাফল্য আসতে পারে, সিংহ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে প্রবল সাফল্য আসতে পারে, এবং কন্যা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রেও প্রবল সাফল্য আসতে পারে। অর্থাৎ মেষ রাশি, সিংহ রাশি, কন্যা রাশি, এই 3টে রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে কর্মজনিত সাফল্য, বিশেষ করে যারা প্রশাসনিক লেভেলে চাকরি করছেন এই 3টি রাশি জাতক জাতিকাদের তাদের পদোন্নতি হওয়ার যোগ, বা এই 3টি রাশি জাতক জাতিকাদের মেষ, সিংহ, কন্যা, এই 3টি রাশি জাতক জাতিকারা যারা ইঞ্জিনিয়ারিং লাইনে আছেন তাদের ক্ষেত্রে সাফল্য। এই 3টি রাশি জাতক জাতিকা যারা শল্য চিকিৎসক, অর্থাৎ আমরা যাকে বলি যে ডাক্তারি যারা অস্ত্রোপচার করেন, এবং সেই সমস্ত ডাক্তারদেরও সাফল্য এই রাশি জাতক জাতিকাদের। এই 3টি রাশি জাতক জাতিকা যারা ফোর্স লাইনে আছেন তাদের ক্ষেত্রে সাফল্য। এই 3টি রাশি জাতক জাতিকাদের বিদেশে পড়াশোনা বা কর্মজনিত ব্যাপারে কিন্তু সাফল্য আসতে পারে। অর্থাৎ এই 3টি রাশি জাতক জাতিকাদের অর্থনৈতিক সাফল্য আসতে পারে, হঠাৎ সাফল্য। এই 3টি রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে সম্পত্তি যোগ হতে পারে। অর্থাৎ এই 3টি রাশি জাতক, মঙ্গলকে তো সম্পদের কারক গ্রহ বলা হয়, গৃহাদি কারক গ্রহ বলা হয়, আর মঙ্গল হচ্ছে সম্পত্তি কারক গ্রহ বলা। অর্থাৎ এই সময় এই 3টি রাশি জাতক জাতিকাদের সম্পত্তি যোগ আসতে পারে। অতএব দর্শকবৃন্দ, মঙ্গল বৃহস্পতি নক্ষত্রে থাকাকালীন কতটুকু সাফল্য পেতে পারেন, কিভাবে পেতে পারেন, সমস্ত ব্যাখ্যা আমি আপনাদের সামনে করলাম, এবং জ্যোতিষ সংক্রান্ত বিষয়ে আমি আলোচনা করলাম। যদি আমার এই ভিডিওটি ভালো লাগে আপনারা শেয়ার করবেন, লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি টিপে সাবস্ক্রাইব করবেন। সামনেই মহালয়ার অমাবস্যা, এবং মহালয়ার অমাবস্যা আমি তারাপীঠ থাকবো। যাদের জন্মছকে দোষ আছে, বিশেষ করে পিতৃদোষ আছে, যাকে আমরা গ্রহণ দোষ বলি, অবশ্যই কিন্তু এই সময়টাকে কাটিয়ে নিতে পারেন এবং এই বিশেষ তিথিতে। ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার।